আর এই হুজুরি করছেন এই হিসেবে তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার স্বামীর এমন কোনো আমল আছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করছেন। আমার জানা এবং আমার স্বামীর উপর আমল ছিল এই কিন্তু তাকে কোনো সময় দেখা যায় প্রতিদিন হাল চাষ করতে বা দিনে কাজ করতে যাওয়ার সময় এটা একটু আগ্রহ করবে আবার সন্ধ্যাবেলা এটা আবার খুব আলোচনা এটাকে আদর করা মানে কি আল্লাহ কথাটারে আদর আমরা সবসময় যে কালামুল্লাহ আল্লাহ তাআলা কালাম মানে আল্লাহ কথা বলে কোরআন এই যে কোরআন শরীফের সাথে যারাই কোরআন শরীফ পড়বে যে শব্দগুলো দেখবে এটা তখন আল্লাহর সাথে কথা বলার মতোই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের সাথে সম্পর্ক বেশি বেশি রাখবে। একটা আয়াত এখানে আছে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ায়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা বহু মানুষকে হেদায়েত দিয়েছি। কাসীর মানে অধিক কাসীর মানে বেশি পরিমাণ কম। এখানে লেখছে ওয়ায়ুদিল্লু বিহি কাসীরা আমি বহু মানুষকে হেদায়েত দিয়েছি। ওয়ায়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা বহু মানুষকে আমি কোরআনের মাধ্যমে গুণগানের পথে তাকে নিয়ে গেছে। যেমন ধরে কোমরের উপরে হিসাব আর কোমরের উপরে সত্তা দুইটা আমরা তো আবু জাহেল অরিজিনাল নাম হচ্ছে ওমরের উপরে হিসাব মানে হিসাবের পুত্র ওমর আর কোমরের উপরে সত্তাবের ছেলে ওমর। আল্লাহর ভাবে নামাজের ভিতরে শেষ করে আর তিনি দোয়া করছেন যে আল্লাহ দুইটা ওমর দুটোই শক্তিশালী দুটোই মনে করে খেলা যায় এই বর্তমানে ঢাকার যদি তারকে ক্ষমতা তারাই বেঁধে গেছে এই যে আল্লাহ আমরা তো হিসাবের সূত্র ওমরে ইসলামের জন্য কবুল করে আর সত্তাবের ছেলে ওমরে ইসলামের জন্য কবুল করে তখন কিন্তু আল্লাহ তাআলা এই ওমরের সত্তাবের দায়িত্ব রাখছে আসলে ঘরটা কার্যকরী করা কিন্তু দুর্যোগ কিন্তু মরছে। এই জন্য এই কোরআনে মানুষকে কি করছে অবশ্যই এর আগে কিন্তু জাহান নামের লাকড়ি ছিল এর আগে কিন্তু বহু সাহাবী জাহান নামের লাকড়ি ছিল কিন্তু তারা কোরআনের উপর আমল করার কারণে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে জাহান নামের কিরাতে আল্লাহ এটা জান্নাতি ফরজ সার্টিফিকেট ওরা যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তারা জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। এই যে আমরা যারা এখানে আছে অল্প করতে যায় প্রতিদিন করতে অল্প করে নামাজের পরে আগে করলেন ক্লাস করলেন নাচ করলেন ফারাক করলেন পায়ের করলেন তাহলে যদি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই সমস্ত বাক্যগুলো যেগুলো সর্বদা কোরআনের আয়াত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা এই সমস্ত আয়াতগুলো যদি পড়ার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। আমি যে বলছিলাম যে আরশের ছায়ার নিচে কোরআন শরীফ থাকবে তো আমরা যারা গুনাহগার কিন্তু কোরআন শরীফ পড়ছি বা কোরআনের সাথে সম্পর্ক আছে একটা বলেন যত বেনামাজ হোক এতে না আমাদের করে কিন্তু এই ব্যাপারে কিন্তু কঠিন যে কোরআন শরীফকে অবমাননা করবে বকলায় কিন্তু এবারে কি অনেক কোরআন শরীফ অবমাননা করতে আয় না কারণ দেখো আমার সাইডে কিন্তু কথা তার মানে যে আমার হাবিবকে ব্যতীত করব না আমাদের কোরআনকে ব্যতীত করব না আমরা বাঙালি নামাজের দিন বলে এই সাথে কিন্তু আমরা করতে এই কোরআন শরীফের সাথে সম্পর্ক থাকার কারণে কোরআন শরীফ আমার সাথে দরকার আগে দেখি আল্লাহ কোরআন শরীফ দেব ফরাকালি আল্লাহ বলে থাকে আলাদা ব্যতীত গুনাহগার এটা নদী মানে আমার সাথে যখন আমরা নামাজ পড়ছি কোন কোন সাজদা দুর্বলতা আছে কিন্তু সকাল সন্ধ্যা কিন্তু আমি কোরআন শরীফের সাথে তার একটা সম্পর্ক ছিল অথবা আমার এই বন্ধুদের ছাড়াই আমি আমার এনে আমি পিছনে আমি তো বাইক দিয়ে আমি কি করবো কোরআন শরীফের সম্মান রক্ষার্থে সেই জায়গা থেকে সুপারিশ করবো শুধু ফরাক না পৃথিবীর যত মহামত উম্মত আছে
যারা সাফায়াত করবেন সুপারিশ করবেন সবাই একসাথে কায়ামত দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সরকারের আদেশ সরকারের নির্দেশ এটাও কিন্তু কোরআনের একটি এমন না শুধু কোরআন শব্দটা বললাম আর সব বললাম না মানে কোরআন শব্দ কি সাইজ আছে এটা কি সার এটা কিন্তু আমরা পূরণ করতে হবে এটা আমাদের চাহিদা পূরণ করতে হবে কোরআনের যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এটাও কিন্তু আমরা করতে হবে সব আপনার কিন্তু আস্তে 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 তারপর মসজিদে রাখতে ধরেন মাহফিল আমার মধ্যে ইনশাআল্লাহ এটা সর্ব ইনশাআল্লাহ এটা কবুলের মাহফিলে সবাই অ্যারেস্ট করেন কোরআন সাথে সম্পর্ক লাগা এই কোরআন সম্পর্ক লাগা হাদিসে কোরআন শব্দ দিয়ে একটা আলাদা আলাদা আছে দুই লাইন করে এক লাইন করে তিন লাইন করে আধা পৃষ্ঠা করে এক পৃষ্ঠা করে পারেন না তুমি উচ্চ উচ্চ দেন না তারপরে তুই ভালো করে আমাকে সম্পর্কে কোরআন শরীফের সম্মান এবং কোরআন শরীফের আমল বিল নাহি আনিল মুনকার এর উপর আমল করা তৌফিক দান করুন সকল আমিন আল্লাহ